নির্বাচন মানে একটা লড়াই, সেই লড়াইয়ের আমাদের তো একটা নির্বাচন শেষ হলে আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে, এবং সেই সময়টা আমাদের সেই কাজটা করতে হয়। সেইভাবেই আমি গত 2021-এ যখন নির্বাচিত হয়েছিলাম, তারপর থেকে 5 বছর ধরেই আমার বিধানসভা কেন্দ্রের মানুষের সেবা করার চেষ্টা করেছি। আবার নির্বাচন, সেই নির্বাচনে আমি কতটা সফল প্রমাণ হবে। তো রাসবিহারীতেই জন্মেছি, রাসবিহারীতেই বড় হয়েছি, তাই স্বাভাবিকভাবে এটা আমার একটা তো নিজের বাড়ি, নিজের ঘর। এখানে সবাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। আমার লড়াই কোনো প্রার্থীর বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে লড়াই। সেহেতু ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থীকে, আমার কোনো মন্তব্য নেই। তিনি প্রার্থী, তাকে দল তার প্রার্থী করে যোগ্য মনে করে প্রার্থী করেছেন, আমাকে আমার দল যোগ্য বলে প্রার্থী করেছেন। লড়াইটা দলের সঙ্গে দলের। আদৌ কি আপনি লড়াই নিয়ে ভাবছেন না মার্জিন নিয়ে ভাবছেন? শেষ প্রশ্ন। আমার এত উদ্ধত্ত নেই। আমি আবার বলি, আমি খুব সাধারণ মানুষ। আমি পুরোটাই এই লড়াইয়ে আছি, শেষ দিন পর্যন্ত লড়াইয়ে থাকার চেষ্টা করব। আমার গুরুদেব অনেক বছর ধরে এখানে প্রার্থী হচ্ছি আমি, মানুষের আশীর্বাদে জিতছি আমি। আবার কাজের সুযোগ দিয়েছে, কাজ করব, যতদিন শরীরে শক্তি থাকবে মানুষের জন্য কাজ করব। এই যে ভোটের আগে এসআইআর এবং প্রচুর বৈধ ভোটারের নাম এখনো ঝুলে রয়েছে, প্রায় ৫৩ লক্ষের মতো। সেক্ষেত্রে এবছর ভোটটা কতটা দাম থাকবে? প্রথমত বলি, দেখুন, এসআইআর নিয়ে যে মানুষ যা ভোগান্তি হয়েছে, এটা মানুষই সব থেকে বেশি বলতে পারবে। আর প্রচুর জেনুইন ভোটার যাদের ভোট ছিল, প্রচুর মানুষের নাম ষড়যন্ত্র করে বাদ দেওয়া। আমার মনে করি না তার প্রভাব কিছু পড়বে। বাংলায় মানুষ মমতা ব্যানার্জি আবার দেখতে চায়, আর তার নেতৃত্বে আবার সরকার হবে। গত 5 বছর বিধানসভা কেন্দ্রে একজন নিরলস কর্মী হিসেবে নিবিড়ভাবে জনসংযোগ করেছি। 5টা জনসংযোগ অফিস করেছি, পার্টি অফিস নয়, জনসংযোগ অফিস, যেখানে সব মানুষ আসতে পারে। তার মধ্যে জনসংযোগ করেছি। এলাকার বেসিক প্রবলেম এই বিধানসভা কেন্দ্রের বিশেষ করে পূর্ব দিকে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ড মানে একদম জলমগ্ন হয়ে থাকতো। সেটাও আমাদের রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে প্রায় 40 কোটি টাকা অনুমোদন করে নিকাশির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। 2 নম্বর বেলগাছিয়ার সংখ্যালঘু যে অঞ্চল আছে, খুব কষ্টের মধ্যে থাকে প্রায় 70,000 মানুষ। ওদের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্যকেন্দ্র আর কমিউনিটি হল। 2টো কমিউনিটি হলের কাজ চলছে। স্বাস্থ্যকেন্দ্র, 2টো স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়েছি। এছাড়া বিধানসভা কেন্দ্রের আবাস প্রকল্প থেকে শুরু করে কলকাতা পুরসভার প্রকল্প থেকে বহু অর্থ ব্যয়ে প্রত্যেকটি অঞ্চলকে তার উন্নয়নের কাজ হয়েছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকারের আবাস, আমার পাড়া আমার সমাধান প্রকল্প থেকে শুরু করে এইগুলো সবাইকে নিয়ে, অঞ্চলের কর্মীদের, কাউন্সিলরদের সবাইকে নিয়ে এই কাজগুলো করতে পেরেছি। মানুষের সাথে নিবিড় জনসংযোগ হয়েছি, কর্মীদের পাশে থেকেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।